ওকে সো অলরাইট, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি আমার সানডে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সকাল হতেই আমি চলে এসেছি বহরমপুর সাইকেল নিয়ে। তো কারণ কি আমার সানডেতে আমি মিনিমাম 20 কিলোমিটার সাইকেল চালাই। আর হ্যাঁ, আমি আজকে 20 কিলোমিটারই সাইকেল চালিয়েছি, কারণ কি যাওয়া লালবাগ থেকে বহরমপুর যাওয়া 10, আবার আসাও 10, ঠিক আছে। আমার টোটাল 1 আওয়ার লেগেছে। দিয়ে আমি বাড়িতে এসে এবার একটু পড়তে বসলাম, কারণ কি সকালে পড়াটা খুব দরকার, সব স্টাডি। আর আমি 7টার সময় বেরিয়েছিলাম সাইকেলিংয়ে, আর 8টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। 8টার মধ্যে চলে এলাম, ঠিক আছে। এদের বাড়িতে এসে পড়তাম। তারপরে একটু ডেস্কটাকে ঠিক করলাম, কারণ কি আমার টেবিলটা গুছানো ছিল না। আর আমি সপ্তাহে একদিন অন্তত এমনি তো ঠিকঠাক দেরি করি, কিন্তু বাট তাও একদম সব কিছুকে নতুন করে ঝেড়ে ঝেড়ে কাপড় টাপড় টেবিল ক্লথকে ধুয়ে একদম সানডেতে একবার আমি করি, সপ্তাহে একবার আমি করি। তো এরকম কিছু লাগছে, দেখে ভালোই লাগছে। এটা আমি বাইরে গেছিলাম, বাট আমার এখানে এটা ঠিক নাই। তো এটা কোনো অসুবিধা নেই, এটাকে ঠিক করে নিতে হবে। এটা অনেক দিনের আমার কিন্তু টেবিল অবশ্য আমার উপরে একটা আছে ঘড়ি, তাও কোনো অসুবিধা নেই, এটা দিয়ে আমার কাজ চলে যাবে। আর এটা একটা ক্যালেন্ডার পেয়েছি আমি, কিন্তু আমি যখন শ্যুট করছিলাম আমি দেখিনি এটা 2023 ক্যালেন্ডার। টার্গেট বানাতে লাগলাম, এটা আমাকে আজকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে আমি ফিজিক্স এসএসটি দিয়ে আমি আমার ফার্স্ট টার্গেট কমপ্লিট করতে লেগে গেলাম। এখন ফিজিক্স পড়ছি, ফিজিক্সটা কমপ্লিট হোক, দিয়ে আমি নেক্সট সাবজেক্ট পড়বো। একটা দিন তো তখনই ভালো হয় যখন কিছু ভালো স্ন্যাক্স সন্ধ্যেবেলায় পেয়ে যায়। আর এরকমই হলো আমার সাথে। আমার বাবা কোথাও একটা কাজে গেছিলো, আর আসার সময় দেখছি এটা এনেছে সিঙ্গাড়া, ঠিক আছে। তো এটা এখন আমি খাবো, দিয়ে এনজয় করি খেয়ে আর কি। আর আমার ফিক্স রুটিন এখনও ঠিক নয়, আশা করছি নেক্সট ব্লগ অব্দি আমার ঠিক হয়ে যাবে। আমি বানানোর চেষ্টা করছি, সব দিক দেখে দেখে আমাকে বানাতে হবে। তো ফাইনালি আমি বানিয়ে নেবো কিছুদিনের মধ্যেই, এখন বুঝতে পারছি না। ফিজিক্সে আমার লেখা হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আমি ফিজিক্সের ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো একটু লিখলাম, কারণ কি এগুলো ওয়ান টাইম কুইক রিভিশন করতে তাড়াতাড়ি হয়। এখানে মাইন্ড ম্যাপ বানিয়েছি, আর সব মিলিয়ে ভালোই হয়েছে মোটামুটি। লেখাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু আমার বোঝা হলেই হলো। দিয়ে আমি নেক্সট করছি, কেমিস্ট্রি পড়ছি। দিয়ে আমি, কারণ কি নেক্সট টার্গেট আমার কেমিস্ট্রি আছে। তারপরে আমি স্টার্ট করলাম বায়োলজি লেখা নোটস, কারণ কি বায়োলজি, তারপরে আমার আছে কেমিস্ট্রিটা। আমার রিভিশন হয়েছিল, রিভিশনটা একটু বাকি ছিল, রিভিশনটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর হ্যাঁ, এই ব্লগটা হয়তো একটু শর্ট হবে, তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু নেক্সট যত সব ব্লগ আছে সব আমি লং আনবো, 5-8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম করে আসবে। তো এতে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। নেক্সট ব্লগে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টটা আমি করে দেবো নেক্সট ইয়ারের জন্য। তো ততক্ষণে ওয়েট করতে হবে। আমি জানি না নেক্সট ব্লগ কবে আসবে, বাট হ্যাঁ, যবে আসবে ভালো হবে। আমার বায়োলজি পড়তে পড়তে টাইম হয়ে গেছে 9টা, নোটস লিখতে লিখতে। আর এখন আমি এসএসটি পড়ছি। তো এসএসটিটা আমার কমপ্লিট আছে, বাট একটু রিভিশন করতে হবে, শর্টসগুলো আমাকে লিখতে হবে টিউশনে। তার জন্য এগুলো আমি দেখে নিচ্ছি, আর এগুলো আমি কপিতে নোট ডাউন করে নেবো। আর এই এসএসটিটাকে আমি ইংলিশ 1 করেছিলাম। তো একটু আগে ইংলিশ 1টা আমি রেকর্ড করতে ভুলে গেছি, তো সবসময় রেকর্ড করা পসিবল না। তো আমি টিক দিচ্ছি, আমার এসএসটিও কোশ্চেন আনসার হয়ে গেছে। ইংলিশ 1-এর রিভিশন আমার খুব ভালো করে হয়েছে, ইংলিশ 1-এর রিভিশন। তো আজকে টার্গেট আমার কমপ্লিট আছে, তো আজকে খুবই হ্যাপি আমি। আর আশা করছি নেক্সট টার্গেটটাও যত